আসসালামু আলাইকুম। আগামী ৮ জুলাই থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আজকের ক্লাসে আমরা রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট নিয়ে একটু আলোচনা করব। ক্লাসের শুরুতে আলোচনায় থাকবে যে শেষ সময়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে, এবং আলোচনায় থাকবে যে এবারের পরীক্ষার জন্য কোন বোর্ডগুলো অবশ্যই একটা স্টুডেন্টকে পড়তে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থী রয়েছে তারা অবশ্যই পুরো মনোযোগ ধরে রেখে ক্লাসের শেষ পর্যন্ত সাথেই থাকো। আশা করছি আজকের ক্লাসটি তোমাকে কম সময়ে একটা ভালো প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে অনেকটাই হেল্প করবে। শিক্ষার্থী বন্ধুরা, দেখো, এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের রুটিন। তোমরা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। খুব সহজে কোন দিন কোন পরীক্ষাগুলো আছে আমরা আলাদা করে দিয়েছি। দেখো, রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টে এই তোমাকে পরীক্ষায় বসতে হবে। কোনো সাবজেক্টকেই আমি সহজভাবে দেখছি না, আবার সবগুলো সাবজেক্টকে আমি কঠিনভাবেও দেখছি না। আমাদের দৃষ্টিকোণ থেকে প্রতি বছর যে কোশ্চেন প্যাটার্নটা হয় তার উপর ডিপেন্ড করে আমরা 4টি সাবজেক্ট আলাদা করেছি, যে 4টি সাবজেক্টটা তুলনামূলক একটু কঠিন, প্রতি বছরই একটু আলাদা ধাঁচের কোশ্চেন হয়ে থাকে। তো এই সাবজেক্টগুলোতে তোমাকে একটু বাড়তি গুরুত্ব দিতে হবে। তো প্রথমে যে সাবজেক্টটি হচ্ছে প্রথম দিনই পরীক্ষা, প্রতি বছরই এই প্রথম পরীক্ষার কোশ্চেন একটু হার্ড হয়, সেটা হচ্ছে পলিটিক্যাল থিওরিজ, চেঞ্জেস অ্যান্ড কন্টিনিউটিস। ওকে, এই সাবজেক্টটাতে তোমাকে একটু বাড়তি গুরুত্ব দিয়ে পড়াশোনা করতে হবে। কবিভাগের প্রশ্নগুলো সাজেশন থেকে খুব কম কমন হয়। কি বললাম, একটু মনোযোগ দাও। কবিভাগের প্রশ্নগুলো সাজেশন থেকে একটু কম কমন হয়, অর্থাৎ কবিভাগের সবগুলো প্রশ্ন যদি তুমি কমন পেতে চাও একেবারে 2014 থেকে 2021 সবগুলো বোর্ডের কবিভাগের প্রশ্নগুলো পড়ে ফেলতে হবে। তাহলে আশা করা যায় মোটামুটি 10টি কবিভাগের প্রশ্নই তুমি কমন পাবে। আর প্রশ্ন কিন্তু একটু ঘুরে ফিরে আসে, হুবহু কমন জায়গার আশায় একটু দেখা যায় যে প্রশ্নটা যেভাবে গত বছর কিংবা বিগত বছরগুলোতে এসেছিল প্রশ্নটা একটু ঘুরিয়ে আসে। সো তুমি যদি একটু বুঝে পড়ার চেষ্টা করো তাহলে কিন্তু 10টি কবিভাগের প্রশ্নই কমন পাবে। কবিভাগের প্রশ্ন মোটামুটি সব হুবহুই কমন পাওয়া যায়, কিন্তু গবিভাগের প্রশ্নতে আবার দেখা যায় যে একটু জটিল ধাঁচের প্রশ্ন করে, অথবা প্রতি বছরই একটু নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করে। প্রিভিয়াস ইয়ারের কথা যদি আমরা ধরি, এই সাবজেক্টে মোটামুটি 60%-এর মতো কিন্তু বোর্ড প্রশ্ন থেকে রিপিট হয়েছিল। তার আগের বছরও এরকম 60%। ওকে, তো এবছরও আমরা আশা করছি যে 60%-এর মতো বোর্ড প্রশ্ন থেকে একবারে হুবহু রিপিট হবে। বাকি 40% দেখা যাবে ইনডিরেক্টলি প্রশ্ন ঘোরায় পেঁচায় সেই টপিকগুলো থেকেই দিয়েছে। এর ফাঁকে আরেকটা প্রশ্নের উত্তর তোমাদেরকে দিয়ে দেই, যে অনেকে মনে করছে যে কোশ্চেনের প্যাটার্ন পরিবর্তন করে দেওয়া হবে, বোর্ড প্রশ্ন থেকে কোনো রিপিট হবে না। না, এটা ভুল কথা। প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন বলতে অ্যাজ ইউজুয়াল যেরকম কোশ্চেন হয় সেরকমই হবে। তো অনেকেই প্রশ্ন করতে পারো যে থার্ড ইয়ারে তো বোর্ড প্রশ্ন রিপিট কম হয়েছে, তো থার্ড ইয়ারে যে 2-একটা সাবজেক্টে বোর্ড প্রশ্ন রিপিট কম হয়েছে এটা কি সম্পূর্ণ নতুন, নাকি তার আগের বছরগুলোতেই এরকম হয়েছে? হ্যাঁ, আগের বছরগুলোতেও বোর্ড প্রশ্ন থেকে 2-একটা সাবজেক্ট একটু কমন হয়েছিল, কিন্তু এই যে সিলেবাস পরিবর্তনের বারবার যে আলোচনাটা সামনে এসেছে সেই জায়গা থেকে একটা স্টুডেন্টরা ওভার হাইপ ক্রিয়েট করেছে যে বোর্ড প্রশ্ন আর রিপিট হবে না। বোর্ড প্রশ্ন অবশ্যই রিপিট হবে, সেভাবে তোমরা প্রস্তুতি নাও। আশা করছি কমন হবে ইনশাল্লাহ। তো যাই হোক, এই সাবজেক্টের জন্য একটু বাড়তি গুরুত্ব দিবে, প্রত্যেকটা প্রশ্ন বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে। তারপরে হচ্ছে 16 তারিখে যে পরীক্ষাটা আছে, 16 জুলাই, ইন্ট্রোডাকশন টু পাবলিক পলিসি, এই সাবজেক্টটা তো তোমাকে একটু বাড়তি গুরুত্ব দিবে, একটু বেশি পড়ার চেষ্টা করতে হবে, বুঝে পড়ার চেষ্টা করতে হবে। দেন হচ্ছে 20 তারিখে যে পরীক্ষাটা, গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স ইন ইস্ট এশিয়া, চায়না, জাপান অ্যান্ড সাউথ কোরিয়া, এই সাবজেক্টটাতেও কিন্তু বাড়তি তোমাকে গুরুত্ব দিতে হবে, অন্যান্য সাবজেক্টের অ্যাজ কম্পারিজন বেশি পড়তে হবে। আর সর্বশেষ যে 3 তারিখে একটা পরীক্ষা আছে, এই সাবজেক্টটা গ্লোবালাইজেশন, রিজিওনালিজম অ্যান্ড ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, এই সাবজেক্টের কোশ্চেনও কিন্তু অনেক হার্ড হয়। বাকি সাবজেক্টগুলোর যেগুলো আছে, আমি যদি বলি এই যে এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, ফরেন রিলেশনস অফ বাংলাদেশ, মডার্ন পলিটিক্যাল থট, এই সাবজেক্টগুলোর কোশ্চেন 100% বোর্ড থেকে কিন্তু রিপিট হয়, একটা প্রশ্ন বোর্ডের বাইরে যায় না, ইতিপূর্বে যেটা আমরা দেখেছি। তারপরও প্রথম পরীক্ষা হয়ে গেলে আমরা বুঝতে পারবো যে প্রশ্ন কেমনভাবে হচ্ছে। ওভারঅল শেষ মুহূর্তে এসে জাস্ট এটুকুই বলবো যে আগে থেকে যদি তোমার বই পড়া থাকে তাহলে বইটা প্র্যাকটিস করো, যদি না বই পড়া থাকে তাহলে সাজেশন পড়ো। ওকে, সাজেশন পড়ো, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বেছে পড়ার চেষ্টা করো, যেগুলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো লাস্ট মোমেন্টে তোমাকে বারবার পড়তে হবে, মানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আগে পড়িয়ে শেষ করতে হবে, দেন হচ্ছে সময় পেলে অতিরিক্ত প্রশ্ন তুমি পড়তে পারো। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন বলতে কোনগুলো বোঝাই সেটা আমরা আলোচনা করতে যাচ্ছি, যে কোন প্রশ্নগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে। দেখো, জোর বেজোরের একটা বিষয় তোমরা সবাই জানো, যেহেতু 4th ইয়ারে পড়ো, তোমাদের নতুন করে বলার কিছু নাই যে জোর সালের শিক্ষার্থীরা জোর প্রশ্নগুলো বেশি করে পড়বে, বিজোর সালের
শিক্ষার্থীরা বিজোড় সালের প্রশ্নগুলো বেশি করে পড়বে। তো তোমরা পরীক্ষার্থী কত সালে পড়তো? 2023 সালে। তো 23 সাল যেহেতু বিজোড় সালের, তোমরা বিজোড় সালগুলো বেশি করে ফোকাস করো। 15, তারপর হচ্ছে 17, তারপর হচ্ছে 19, তারপর হচ্ছে 21, এই প্রশ্নগুলো বেশি বেশি করে পড়ো। আশা করছি এই সালগুলো থেকে কমন হবে। তবে এর ফাঁকে তোমরা যদি পারো এখান থেকে টানা পড়ার চেষ্টা করবা, 18 থেকে 2021 সবগুলো প্রশ্ন একটু বেশি পড়ার চেষ্টা করবা। আশা করছি এই বোর্ড প্রশ্নগুলো পড়লেই কমন হয়ে যাবে। তো এর পাশাপাশি তোমরা চাইলে আমাদের যে শর্ট সাজেশনগুলো রয়েছে সেই সাজেশনগুলো ফলো করতে পারো। তোমরা জানো আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই কিন্তু একেবারে একটা চূড়ান্ত শর্ট সাজেশন রেডি করেছি, ঠিক আছে? তোমরা চাইলে এই শর্ট সাজেশনগুলো সংগ্রহ করে নিয়ে পড়তে পারো। আমরা প্রতি বছরে দেখেছি আমাদের সাজেশন থেকে 70 to 80% কোশ্চেন কমন হয়। তো যেহেতু আমরা এই সাজেশনটাতে একেবারে বেছে বেছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলাদা করে দিয়েছি, সো শেষ সময় তোমাকে এই সাজেশনটা অনেকটাই হেল্প করতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসে। আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই এরকম সাজেশনগুলো নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো। আর প্রত্যেকটা পরীক্ষার আগে আমরা কিন্তু সাজেশনগুলো দেবো। এই যে প্রত্যেকটা সাবজেক্টে একদম শর্ট সাজেশন দেবো, সেগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।